নমস্কার, আজ আমি শেয়ার করছি একদম ভিন্ন স্বাদের একটি চুষি পিঠের রেসিপি সুজি দিয়ে। আমরা তো দুধ দিয়ে চুষি পিঠে সবাই খেয়েছি, কিন্তু এইভাবে একবার দুধ ছাড়া সুজি দিয়ে চুষি পিঠে বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। খেতে অসাধারণ হয়। তো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সুজি। এবার এই সুজিটা হালকা আছে খুব ভালোভাবে আমি ভেজে নেব। সুজি ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি 2 কাপ মতো দুধ দিয়ে এটাকে আমি হালকা আছে কিছুক্ষণ রান্না করে নেব। এই দেখুন, কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এটা একটা এরম ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এখানে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার এই ডোটা আমি থালাতে নামিয়ে নিচ্ছি আর একটুখানি ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করছি না, একটুখানি ঠান্ডা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর 1 চামচ মতো ঘি। এইগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। এই দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবার হাত দিয়ে এইরমভাবে চুষি পিঠেগুলো আমি কেটে নেব। এই দেখুন, এরমভাবে চুষি পিঠেগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার একটা থালাতে একটুখানি ময়দা ছড়িয়ে এই পিঠেগুলো আমি রেখে নিচ্ছি। এই দেখুন, এরমভাবে রাখলে পিঠেগুলো লেগে যাবে না। এখানে চুষি পিঠেগুলো আমার তৈরি হয়ে গিয়েছে। এবার চুষি পিঠেগুলো আমি ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল আমি হালকা গরম করে নিয়েছি। এবার হালকা গরম করে নেওয়া তেলে এই চুষি পিঠেগুলো দিয়ে একটুখানি ভেজে নিতে হবে। 1-2 মিনিট মতো ভেজে নিলেই হবে। এই দেখুন, হালকা করে এরমভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এরমভাবেই সব কটা পিঠে আমি ভেজে নেব। তো চুষি পিঠে তো ভাজা হলো। এবার একটা আমাদের জিনিসটা তৈরি করতে হবে। তার জন্য একটা কড়াই নিচ্ছি, 1 কাপ মতো চিনি। 1 কাপ সুজির জন্য 1 কাপ চিনি এখানে দিতে হবে। আর দিচ্ছি 1 কাপ মতো জল আর 2টি এলাচ এখানে আমি ফাটিয়ে দিচ্ছি। এবার চিনির রসটা আমি বেশি ঘন করব না, তার জন্য চিনির রসটা ফুটে গেলেই হবে। এই দেখুন, চিনির রসটা এখানে ফুটে গিয়েছে। এবার যে পিঠেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে পর একটুখানি ফুটিয়ে নেব। এই দেখুন, পিঠেগুলো এরমভাবে ফুটে এলেই আমি কিন্তু এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। এই দেখুন, 10 মিনিট মতো রাখার পর এখানে চুষি পিঠেগুলো আমাদের কত সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরমভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য একটা নতুন রেসিপির ভিডিওতে।